২০২২-কে সামনে রেখে আজকের এই আলোচনা অনুষ্ঠানের মধ্যমণি শ্রদ্ধেয় দাদা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বাবু গৌরভদ্র মণ্ডল সহ উপস্থিত সকল শিক্ষা কর্মচারী এবং সকলের আমার আন্তরিক শুভেচ্ছা। 5ই আগস্ট 2024 যখন মনে পড়ে তখন মনে হয় 71 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল সেই দিনটা কেমন ছিল। এই সময় আমরা অনুভব করি, মাত্র সর্বপ্রথম মায়ের করেছিলাম 1-1.5 বছর বয়স ছিল, তখন এখন অনুভব করি 71 সালে দেশটা কিভাবে স্বাধীন ছিল, কারণ রক্তের বিনিময়ে এরা স্বাধীন হয়েছিল। এটা অনুভব করা ছাড়া দেখবার সৌভাগ্য আমাদের হয়নি। যারা এখানে আসি মানে প্রায় সবাই একই অবস্থা, কম বয়স সবাই ছিলাম। তো 5ই আগস্ট, যে 5ই আগস্টের জন্য এদেশের আপামর জনতা রাস্তায় নেমে পড়ে শুধুমাত্র মানুষ এই সরিষার কবল থেকে দেশকে রক্ষা করার জন্য। পার্টি আসলে বিভীষিকাময় যে দিন ছিল সেই দিনকেও যদি স্মরণ করা হয় তাহলে সে গায়ের লোম খেলা দিয়েই উদ্ধারই কথা। কারণ এই 5ই আগস্টের কারণে আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানে 2 বার জেল খেটেছি, আর কেউ জেলে গেছে বলে মনে হয় না। যে 18 সালে এই স্বৈরাচারী শাসকের জন্যই আমাকে 2 বার জেল খাটতে হয়েছে বিনা দোষে। যাও জেল বরণ করেছি, যাও আল্লাহ পাক স্বাধীনতার মুখ দেখাইছি। তবে স্বাধীনতা 5ই আগস্টে বিভিন্নভাবে দেখেছি। আমাদের মনে করি যে লিবিয়ার কথা, ওয়ানের মোহাম্মদ গাদ্দাফি, তিনি 42 বছর স্বৈরাচারী শাসক দিয়ে সংপ্রচার করেছেন লিবিয়াতে। আমাদের বাশার আল আসাদের কথা বলি সিরিয়ায়, সেখানেও স্বৈরাচারী শাসক ছিল। আমাদের নেপালের কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, একই স্বৈরাচারী ছিল। কিন্তু আসলে স্বৈরাচারী শাসন দিয়ে বা স্বৈরাচারী মন দিয়ে যে দীর্ঘদিন চলা যায় না, এটার বাস্তব নিদর্শন 1924 সালের 5ই আগস্ট। আমরা যে যে পর্যায়ে আছি, প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে আমার ডিপার্টমেন্ট, আমার সংসার, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার সংসার, আমার পাড়া, সব স্থানে আমরা যদি 5ই আগস্টের কথা মনে করি যে আমার যেটুকু দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমি অবহেলা করি না, কিংবা যদি স্বৈরাচারী ভাব মনোভাব পোষণ করি, তাহলে এই সময় যে মনোভাব পোষণের যে একটা খেসারাত রেজাল্ট, এটা একসময় আসলে দিতেই হয়। তার উপযুক্ত প্রমাণ হচ্ছে 5ই আগস্ট 2024 সাল। যাও এই 5ই আগস্টকে সামনে রেখে আমাদের দেশকে উপযুক্তভাবে গড়ে তুলবো, পরিচালনা করবো এবং দেশ সামনে এগিয়ে যাবে, এই আশীর্বাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত শেষ করছি। সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম।